স্যার, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি এবং তার মধ্যে কার্নিভাল হলো, তা নিয়ে শুরু হয়েছে নানা মহলে বিতর্ক। কি বলবেন এ নিয়ে? না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি দিকে ওই কার্নিভালের পক্ষে কোনো সাফাই দেওয়ার চেষ্টা করেনি। একটা রাজ্যে একটা অংশ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে, এখানে তৎপরতার সঙ্গে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো বিশ্বাসযোগ্য প্রতিনিধি না গিয়ে কলকাতা শহরের বুকে তারা কার্নিভাল করছেন। পাশের বাড়ির লোকটা মরে গেলে পরে আমি বাড়িতে ডিজে জ্বালিয়ে নৃত্য করব, এই দর্শন, এই আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কার্নিভালটার সঙ্গে কি দুর্গাপূজার কোনো সম্পর্ক আছে? আদৌ কোনো সম্পর্ক আছে? না, কার্নিভালটা একটা ব্যক্তিগত প্রচার এবং সরকারি পয়সার অপব্যবহারের একটা দৃষ্টান্ত। সেটাকে বন্ধ করা গেল না। আসলে এদের মধ্যে না আছে মানবিকতা বোধ, না আছে সামাজিক মূল্যবোধ। এরা সরকারি ক্ষমতাকে ব্যক্তিগত প্রচার এবং উল্লাসে ব্যবহার করছেন। মমতাকে তো আমি গ্রাহ্যই করি না, কেন তিনি এই ধরনের কাজে অভ্যস্ত। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে, মমতার সঙ্গে যারা ওখানে নাচ গান করলেন, অনেকেই তারা দাবি করেন যে তারা শিল্পী, তাদের নাকি শিল্পী সুলভ সত্তা আছে। আচ্ছা, শিল্পী সত্তার তো প্রাথমিক কাজ হবে তো মানবিকতা, অনুভূতি, সহমর্মিতা। সেই তাদের কোথায় গিয়েছিল? তারা নাচার সময় একবারও ভাবলেন না যে গোটা উত্তরবঙ্গ ভেসে গিয়েছে, সেখানকার মানুষগুলো অসহায়? আসলে গত 11-14 বছরে মমতা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অবনয়নটাও খুব সাফল্যের সঙ্গে করেছেন এই সমস্ত তথাকথিত শিল্পীদের হাত ধরে। সেজন্যই তীব্র সমালোচনা। নির্লজ্জের মতো কাজ করেছেন, যা কোনো প্রজাতান্ত্রিক সরকারের প্রিপেয়ার করা উচিত। মানে বলতে চাইছেন এই রাজ্যের শিল্পী থেকে বুদ্ধিজীবী মহল শিরদাঁড়াহীন হয়ে পড়েছে? শিরদাঁড়াহীন শুধু নয়, শিরদাঁড়াহীন বললে তবু তাদের খানিকটা কৃতিত্ব দেওয়া হয়। একেবারে বুদ্ধিহীন, তাদের সামান্যতম মানবিক মূল্যবোধ পর্যন্ত নেই। তারা জড় পদার্থে পরিণত হয়েছেন, যেমন নাচাচ্ছেন তেমন নেচে তারা খুশি। স্যার, আরো একটা বিষয়, আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় উত্তরবঙ্গ যাওয়ার আগে এয়ারপোর্টে আমরা দেখলাম তিনি কিন্তু দাবি করলেন পরিকল্পিত বন্যা। বারে বারে যে তিনি দাবি করেন, এই বিষয়টি নিয়ে কি বলবেন? ওটা আরেকটা মূর্খতার পরিচয়। ওর কথাবার্তার মধ্যে তো কোনো যুক্তি বিজ্ঞান এসব নেই, সবটাই রয়েছে মূর্খতা। এবং উনি দেখেছেন ওর মূর্খতাকে দেখে অনেকে খুব উল্লসিত হন, তারাও আবার সেই মূর্খতার পক্ষে জবানবন্দি দেওয়ার চেষ্টা করেন। সেই জন্য উনি মূর্খের মতো কথা বলে যাচ্ছেন। প্রকৃতি পরিবেশ জানি না, ওর মতে পশ্চিমবঙ্গ একটা প্রকোষ্ঠের মধ্যে থাকবে, মেঘ আসবে না, জল আসবে না, পাখি আসবে না, শুধু উনি নাচবেন আর ওর তালে তালে ওর কিছু অন্ধ মূর্খ অনুগামীরা নাচবে। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, সেই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য যে তৎপরতা, যে সততা দরকার ছিল তা এদের নেই এবং থাকতেও পারে না, কেন এরা দুর্নীতিতে অভ্যস্ত। এরা হয়তো তখন হিসেব করছিলেন ত্রাণের টাকা পেয়ে কত দুর্নীতি করব। ইতিমধ্যে যারা মৃত তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি চাকরি, হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। এটাই কি সলিউশন? এটা একটা মারাত্মক মারাত্মক নেতিবাচক দিক। তাদের 5 লক্ষ টাকা দিলেন, হোমগার্ডের চাকরি দিলেন, তারা মারা গিয়েছে, যাদের ঘর বাড়ি সমস্ত বিধ্বংস হয়ে গিয়েছে, এতগুলো প্রাণী মারা গেল, ব্রিজ ভেঙে গেল, সেসব কি হবে? মানে উনি যেহেতু ওর চিন্তা চেতনার মধ্যে দুর্নীতি হচ্ছে একমাত্র মূল, উনি ভাবেন এইভাবে মানুষকে খানিকটা ঘুষ দিয়ে প্রলোভিত করে তাদের আমি প্রশমন করব। এটা আরেকটা নির্লজ্জ কাজ। নিশ্চয়ই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গিয়েছেন, তাদের সামগ্রিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, কিন্তু শুধু যারা মারা গিয়েছেন তাদের জন্য 5 লক্ষ টাকা দিয়ে দিলাম আমি, পুনর্নির্মাণ পুনর্বাসন এ সম্পর্কে আমার কোনো ভূমিকা নেই। নির্লজ্জ একটি মানুষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।